93 পৃষ্ঠার 1 নম্বরে দেওয়া আছে যে প্রশ্ন যে নিচের ভগ্নাংশগুলোকে শতকরা ব্যবহার করে প্রকাশ করি, মানে পার্সেন্ট ব্যবহার করে প্রকাশ করি। এর মধ্যে আমাদের এখানে 4টা অঙ্ক দেওয়া আছে, যে 1 2 3 4। কয়টা দেওয়া আছে? 4টা। এখন আমরা শতকরা প্রকাশ করা, এটা আমরা শিখবো যে কোন অঙ্ক কিভাবে আমরা শতকরা প্রকাশ করব। আমরা যেই কোনো অঙ্ক মানে ভগ্নাংশকে যদি আমাদের শতকরা প্রকাশ করতে বলে আমরা কিভাবে করব। যেমন আমাদের প্রথমে হলো এখানে আমরা এটা আগে শিখে নিই 100 ভাগের 36। যেমন এটা দেওয়া আছে, কত দেওয়া আছে? এখন তোমাদেরকে আমি একটা টেকনিক বলে দিই। আমরা শতকরা প্রকাশ করা মানে যদি আমাদের কোনো ভগ্নাংশের হর 100 থাকে, কত থাকে? 100। এখানে হর কত? 100। এখন এই অঙ্ক তুমি মুখস্থ বলে দিতে পারবে যে এটার উত্তর কত, এটা না করে মানে কিছু না করে করে ফেলতে পারবে। যখন হর কত হবে? 100। যদি হর কত দেওয়া থাকে 100, তাহলে তোমরা ওটা সহজে বলে ফেলবা। এখন আমাদের এখানে আছে 100 ভাগের 36, অর্থাৎ হর কত এখানে? 100। আমরা এটা কিছু না করে, তার মানে এটা আমাদের উত্তর হবে 36%। কত পার্সেন্ট? 36%। আচ্ছা, এখন তোমরা কোশ্চেন করতে পারো যে স্যার আমরা কিভাবে বুঝবো বা কি লিখবো। মানে আমার কত হলো, আমরা হরকে 100 রাখতে হবে। হর কত রাখতে হবে? 100। আর এটাই তখন আমরা পার্সেন্ট লিখি। কত লিখি আমরা? কিন্তু যে অঙ্কের মধ্যে হর 100 থাকে না, ওটা আবার কিভাবে করব ওটা আমরা শিখবো। মানে সব অঙ্কই একই রকমের করা। এখন আমরা দেখো এটা আমরা কত লিখব উত্তর? 36%। কারণ হর কত দেওয়া আছে? 100। হর কত দেওয়া? 100। হর 100 দেওয়া থাকলে আমরা আর কিছুই করব না, লব যা আছে ওটা লিখে পার্সেন্ট বসায় দেব। ঠিক আছে? কি সবাই বুঝছো এটা? আচ্ছা, 2 নাম্বার দেখো। 2 নাম্বার দেখা আছে 50 ভাগের 27। কত দেওয়া আছে? এখানে কিন্তু হর কত আছে? এটা 50। এটা কিন্তু 100 না। এটা কত না? 50 দেওয়া আছে, এটা 100 না। আচ্ছা, এখন এটাকে আমরা এটা কয়েকভাবে করা যায়। আমরা তো এটা শিখছি, হর 100 হলে আমরা সরাসরি লিখে দিব। এখন এটা দেখো, যে কোনো অঙ্ককে যখন আমরা শতকরা প্রকাশ করব আমরা কি করব? তোমরা আমাদের কাজ হচ্ছে আমরা প্রথমে যা আছে তা লিখে দিবা। ঠিক আছে? এবার লবের সাথে 100 গুণ করবা। লবের সাথে কত গুণ করবা? 100। মানে নিয়ম হচ্ছে আমরা যে কোনো ভগ্নাংশ বলো যে কোনো অঙ্কের মধ্যে যদি আমি লবের সাথে যত গুণ করব হরের সাথে তাই গুণ করতে হবে। আর এটা গুণ করলে কি হয়? মানের কোনো পরিবর্তন হয় না। মানের কি হয় না? যেমন আমি এখানে লবে কত গুণ করছি? 100। এখানে কি 100 আছে? না, এটা আমি অতিরিক্ত আনছি। আর তাহলে হরও আমাকে 100 গুণ করতে হবে। হর কত গুণ করতে হবে? 100। আমরা জানি হরে 100 থাকা মানে ওটা পার্সেন্ট, ওটা কি হয়? এখন হরে 100 গুণ না করে আমরা সামনে পার্সেন্ট দিয়ে দিলাম। আর লবের সাথে কত গুণ করলাম? 100। এবার আমরা কাটাকাটি করব। আমরা জানি যে কিভাবে কাটাকাটি করে। তাহলে এখানে আছে 100, এখানে 50। 50 দিয়ে যদি আমরা 100 কে কাটি কত কয়বার হয়? 2 বার। কারণ 50 টাকা নোট দুইটাতে 100 টাকা হয়। যদি আমরা টাকা দিয়ে হিসাব করি 50 টাকা নোট কয়টাতে 100 টাকা? দুইটা। অর্থাৎ 100 কে 50 দিয়ে যদি আমরা কাটাকাটি করি কত হবে এখানে? 2। এবার আমরা 27 কে 2 দিয়ে গুণ করি। 7 দুগুণে 14, 14 কত? 4। আর থেকে 1, 2 দুগুণে 4, 4 এর আগে 5। কত পেলাম এখানে? 54। এখন এই যে এর সামনে পার্সেন্ট দিয়ে দিব। তার মানে আমাদের এটার উত্তর কত হবে? 54। আচ্ছা, এখন দেখো এই অঙ্কই আমরা এটাই দেখো, এটা আমরা অন্যভাবে করে ফেলতে পারি। যেমন 50 ভাগের 27। ওই যে আমি প্রথমে বলছি হর 100 করতে হবে। হর কত? 100। আচ্ছা বলো তো 50 কে 100 করতে হলে এটার সাথে কত গুণ করতে হবে? 2। আমরা যদি লিখি 50 গুণ 2। ওই যে আমি আবার কি বলছি, আমরা হর বা লবের সাথে একই সংখ্যা গুণ করতে হবে। তাহলে 50 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 100। এজন্য 50 এর কত গুণ করছি আমরা? 2। তাহলে 27 সাথে কত গুণ করব? 2। এবার দেখো কত? 50 দুগুণে 100, 27 দুগুণে 54। হর কত হইছে এখানে? 100। সমান আমরা এটা কত লিখতে পারি? 54%। এইভাবে করতে পারবে। মানে আমরা এইভাবে করা যাবে, আবার এইভাবে আমরা করতে পারবো। যেটা তোমাদের কাছে সহজ তোমরা ওইভাবে বের করবে। সহজ কত হলে আমাদের উত্তর বের করতে হবে সঠিকটা। ক্লিয়ার? সবাই এই বিষয় বুঝছো? আমরা এভাবেও বের করতে পারবো,
এইভাবে করতে পারবো। এইভাবে করলে এইভাবে এই সিস্টেম করবো যে লবের সাথে 100 গুণ করব আর হরের যে 100 এটাকে আমরা পার্সেন্ট আকারে দিয়ে দিব এখানে। পরে আমরা কাটাকাটি করে কত করে যা পাই এটা আমরা লিখব এখানে। আর এখানে হচ্ছে হরকে আমরা 100 করতে হলে আর কত দরকার কত সংখ্যা ওই সংখ্যাটা আমরা গুণ করব। এখানে 2 কারণ 50 আছে 50 দুগুণে 100 যেই 2 গুণ করলাম এটা লবের সাথে গুণ করতে হবে। কিসের সাথে? লবের সাথে। এজন্য এখানে হলো 100 হর আর 27 দুগুণে 54 সমান আমরা কত লিখব 54%। এবার করব আমরা। এবার আমরা দেখি 3 নাম্বারটা দেখি এবার। আমাদের 3 নাম্বারে দেওয়া আছে 20 ভাগের 26 20 ভাগের 26 আমরা এটা লিখব যে লবের সাথে কত গুণ করব আমরা 100 আর এখানে হরের 100 এখানে পার্সেন্ট আকারে দিয়ে দেব আমরা পার্সেন্ট। এবার আমরা জানি একটা কমন কথা মনে রাখবা 20 আর 25 এই দুটো তোমরা মনে রাখবা 20 আর কত এটা মনে রাখবে সহজ যেমন 20 আর 20 20 এর 2 দিয়ে গুণ করলে 20 দুগুণে 40 3 20 60 4 20 80 5 20 100 6 20 140 7 20 140 140 8 20 160 160 9 20 80 10 20 200 মানে এটা কেন মনে রাখবা কারণ আমরা অনেক অঙ্ক কাটাকাটি করতে ভাগ করতে যদি যার এটা মনে থাকবে তুমি সহজে করে ফেলতে পারবা। এই যখন 100 20 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা 5 20 100 5 20 100 আমরা লিখলাম এখানে 5 এবার 26 কে 5 দিয়ে গুণ করব আমরা দেখো 5 6 30 30 এর কত 0 3 5 দুগুণে 10 10 আর 3 এ 13 তাহলে কত পেলাম আমরা 130 এখানে আমরা লিখে দিব 130% 30 কাটাকাটি সহজ তো দেখো 4 নাম্বার আমাদের 4 নাম্বারটা হলো 10 ভাগের 3 কত দেওয়া আছে আমরা লিখলাম 10 ভাগের 3 সমান এখানে 100 গুণ করে দিলাম লবের সাথে আর এখানে পার্সেন্ট লিখলাম কি লিখলাম এখানে পার্সেন্ট আমরা 10 এর নামটা জানি 10 10 এ 100 10 10 এ 100 এবার 3 10 এ কত হয় 30 3 10 এ 30% তাহলে আমাদের এটা 4 নম্বর উত্তর কত হবে 30%। কি সহজ না এগুলো একবারে সহজ মানে এইভাবে আমরা শতকরা প্রকাশ করা এখন যে কোনো অঙ্ক আমাদেরকে করতে দেয় যে কোনো ভগ্নাংশ আমরা এই নিয়মে বের করে বের করতে পারবো সবাই ঠিক আছে ধন্যবাদ।